আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আরও একটি ভিডিও শুরু করছি। আজকে হলো 17 নম্বর পর্ব। পিছনে 16টি পর্ব আপলোড হয়ে গেছে। পিছনে যে সূরাগুলো গেছে সেই সূরাগুলো স্বপ্নে দেখলে কি হয়, এই জন্য আপনাদের পিছনের ভিডিওগুলো দেখা লাগবে। তো আজকে এই 17 নম্বর পর্বে আমরা সূরা নাজমি, সূরা আল কমার, সূরা আর রহমান, এই তিনটা সূরা যদি আপনি স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে সে ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আহকার টিভি আমাদের পেজটাও ফলো করে দেবেন। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আর নাজম তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, খুবই চমকপ্রদ ব্যাখ্যা। হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে দুশ্মনের উপরে বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ। হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার সৌভাগ্যশীল করবে। এর থেকে বড় আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, সূরা আল কমার, সূরাতুল কমারে যদি আপনি স্বপ্নে দেখেন, হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন দুশ্মনের উপরে বিজয়ী হবে। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার কঠিন কাজ সহজসাধ্য হয়ে যাবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার উপর জাদুর প্রতিক্রিয়া হবে না। অর্থাৎ আপনাকে নিয়ে কেউ কালো জাদু বলেন, যে কোনো ধরনের জাদু বলেন, এ সমস্ত জাদুর প্রক্রিয়া আপনার উপরে ফায়দা ফেলতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ, তিনোটা ব্যাখ্যাই চমকপ্রদ। এরপরে সূরা আর রহমান, সূরা রহমান যদি আপনি স্বপ্নে দেখেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে সূরা রহমান তেলাওয়াতকারী ব্যক্তি মিথ্যা ও হারাম থেকে বিরত থাকবে। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সে সৎ চরিত্রবান ও নেক কাজ হবে, নেককারী হবে, অর্থাৎ ভালো কাজ বেশি বেশি করবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইহ ও পরকালীন কল্যাণ লাভ করবে। প্রিয় বন্ধুরা, খুবই চমকপ্রদ তিনটি সূরার সম্পর্কে আমরা জানলাম, সূরা নাজমি, সূরা কমার, সূরা রহমান। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের পিছনের ভিডিওগুলো আপনাদের দেখার আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।